কি ভাবি, হ্যাঁ সে হচ্ছে আমার জীবনে ঝড় তুলে দিচ্ছে। কি ঝড় তুলতেছে? আমি গত মাসে সে হচ্ছে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর সে আমার কাছে 16,000 টাকা চাইছে। সে আমার ভাইয়ের টাকা বাবদ আমার কাছ থেকে 16,000 টাকা চাইছে যে তুই আমাকে টাকাটা দে। আমি বলছি ভাবি দেখো এই টাকাটা হচ্ছে আমার সুদের টাকা, এটা যদি তোমার আমি দিয়ে দিই তাহলে আমি সুদ দিতে পারবো না। হ্যাঁ, তারপরেও যদি তোমার অনেক বেশি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাকে টাকাটা দিব, কিন্তু আমাকে একদম টাইম টু টাইম টাকাটা ফেরত দিতে হবে। তুমি যদি টাকা নিয়ে আমাকে বলো তো ভাইয়ের কাছ থেকে তুই টাকা নিবি, সেটা কিন্তু সম্ভব না, কারণ আমার ভাইয়ের এই মুহূর্তে টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, সেটা আমি খুব ভালো করে জানি। এই কথা বই না, সে আমাকে বলো আচ্ছা ঠিক আছে আমি তোর কাছ থেকে নিতেছি আমি তোর টাকা দিয়ে দিব। হ্যাঁ, তো সেই মহিলা এখন প্রথমত আমি তাকে ফোন দিচ্ছি না, তার কারণ হলো কি কারণ সেটা আপনারা খুব ভালো করে জানেন। তার সাথে আমার কথা বলার তেমন কোনো ইচ্ছা নাই। আমি আমার বড় ভাইরে দিয়ে তাকে ফোন দেওয়াইছি সামনে থাইকা, যে ভাবিরে ফোন দে, ফোন দিয়া বল যে শারমিনের টাকাটা দেন, শারমিনের টাকা লাগবে। তো এই কথা বইলে হইলো আমি চলে আসছি। ওরে আমি পরে আবার যে জিজ্ঞেস করছি যে ভাই ফোন দিছিলে, পরে বল ফোন তো দিছিলাম। আমি কইলাম টাকার কথা, হাই কি এর টাকা, কি এর টাকা? ও আমার কাছে কি এর টাকা পায়? ও আমার কাছে কোনো টাকা পায় না, কি এর টাকা নিছে আমার কাছ থেকে? তাহলে যে মহিলা গত মাসে কিছুদিন আগেও তো ভিডিওতে স্বীকার করলো, আপনারা শুনলেন যে ওর কাছ থেকে আমার 16,000 টাকা নিতে হয়েছে কৈফিয়ত দিয়া। জানেন সেটা সত্যি। তো আপনাদের কাছে যেভাবে বলছে, যতবার বলছে ততবারে কি এটা মাপ হয়ে গেছে না? একটা বিচারে যদি 10,000 টাকা হোক, 20,000 টাকা হোক, 10 লক্ষ টাকা হোক, সেটা যদি মাপ চাওয়া হয় তাহলে কি সেটা মাপ হয়ে যায়? তাহলে মনে হয় আপনাদের কাছে যতবার আমাকে নিয়ে এই মানে ভিডিওগুলো বানানো হয়েছে, আমার মনে হয় মাপ হয়ে গেছে টাকাগুলা। তো আমি মাপ হোক আর যাই হোক, আজকে কিছু মানুষ আছে, যেটা তানজিলার বাবা আমাকে ফোন দিতেছে, তারা টাকা পায় দুইজনে। আপনাদের কিন্তু আমি যখনই টাকা আনছি তখনই আমার বলা হয়েছিল আমি কাদের থেকে টাকা আনছি। তো এটা গোপনও কিছু না, আর মানে বাস্তবও কিছু, মানে অবাস্তব কিছু না, এটা বাস্তব। তো সেই জন্য আমি বলবো, কারণ তানজিলা, বাপ্পি ভাইয়া এরা আমার ভিডিও দেখবে। তো আমি হলো তাদেরকে প্রথমেই বলি, তারা যে টাকাটা আমার কাছে পায় সেই টাকাটা আমি দিব না। আমার ইচ্ছা ছিল আমি কালকে ব্যাংকের থেকে টাকা তুইলা আমি তাদের টাকাগুলো দিয়ে দিব, যতটুকু পারি। মেবি আমি হয়তোবা মানে 1,70,000 বা 80 মতো দিতাম, যেহেতু তারা 3 লাখ টাকা পায়, 1,70,000 বা 80 মতো টাকা দিয়ে দিতাম। তো সেই টাকাটা এখন আর আমি দিব না। দয়া করে আমাকে যদি ভুলও বোঝেন, আমার করার কিছু নাই, আর আমাকে যদি ভালো বোঝেন তাতে আবার করার কিছু নাই, কারণ আমি এই টাকাটা আমি দিব না। এটা তানজিলার মামার ইমো নাম্বার দেওয়া হয়েছে, তানজিলার মামার সাথে কথা বইলা তানজিলার মামা যেদিন পারে সেদিন দিবে, আর যদি কালকে পারে তো কালকেই দিয়ে দিবে, ঠিক আছে? আমি দিব না। আর বাপি ভাইকেও একটা কথা বলি, সেটা হলো ভাইয়া আপনি আমাকে যদি মন চায় ফোন দিয়েন, না মন চাইলে না ফোন দিয়েন, কিন্তু আমাকে টাকার জন্য ফোন দিবেন না। আপনাকে আমি আপনার মানে শালার নাম্বারটা দিয়ে দিব। আমি এই ভিডিওতেই কোনো এক জায়গায় আমি নাম্বারটা দিয়ে দিব বা বলে দিব। তো আপনারা হইলো তার সাথে এই মুহূর্তে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তার থেকে টাকাটা নিয়ে নেবেন। আমি একটা টাকাও কাউকে দিব না, কারণ আমি যা দেওয়ার দিয়েছি, যা করার করেছি, কাউকে দেই নাই, কাউকে খাওয়াই নাই, এই পর্যন্তই হলো, ইতি আমি দিব না। আর দ্বিতীয় কথা হইলো, আমি কদিন আগে যখন বাড়িতে গেছিলাম তখন আমার শ্বশুর আমাকে বলছে সে হইলো 1,20,000 টাকা, যখন এই যে বাড়ির জমিটা কিনছে তখন 1,20,000 টাকা লোন উঠাইয়া সেখান থেকে 1,20,000 টাকা দিছিল দলিল করার জন্য। সেই টাকাটা, তো সেখানে যে টাকাটা উঠাইছিল সেই টাকাটা আমি অনেক আগেই বলছিলাম যে আব্বা এই টাকাটা হইলো দিয়ে দেন, কারণ আমরা মানে একটু কষ্ট করে খাই, কিন্তু টাকাটা দিয়ে দেন। অনেকবার আমি অফার করছিলাম, কারণ এই টাকাটা যেহেতু যৌথ, আমার স্বামী যে কয় টাকা দিবে সেই কয় টাকা তার বড় ভাইও দিবে, এই জন্য হইলো মানে একসাথে করা হয় না, এই জন্য দেওয়া হয়নি। তো সেই টাকাটার কথা আমার কাছে বলছিল যে সেই টাকাটা আমি যেন দিয়ে দিই, তো আমিও বলে আসছিলাম যে আমি দিয়ে দিব। এখন আমি বলতেছি যে ওই টাকাটা আমি দিব না, ওই টাকাটাও আমি এখন আর দিব না। এই টাকাটা বাট তার ছেলের কাছ থেকে যেন নিয়ে নেয়। তাদের বাড়িতে অনেকবার বলা হয়েছিল যে তারা যেন একটা ইমো খোলে, সেই ইমো দিয়ে যেন তার ছেলের সাথে কথা বলে, কারণ ওই জায়গা থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, তারপর অন্যান্য আদার যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোতে ফোন দেওয়া যায় না, ওইখানে শুধু ইমো ইউজ করা যায় দুবাইতে, ঠিক আছে? তো আমি মানে তাদেরকেও বলে দিলাম আমি এই টাকাটা হইলো আমি দিব না, ঠিক আছে? এই টাকাটা আমি দিব না। আর এই টাকাটা না দেওয়ার একটাই হইলো কারণ প্রত্যেকটা মানুষ আমাকে ধার দিচ্ছে, প্রত্যেকটা মানুষ বারে বারে 1000 বার আমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে। প্রত্যেকটা মানুষ নেই, কিছু কিছু মানুষ চোখে আঙুল দিয়ে আমাকে দেখাই দিচ্ছে। একটা ফোন আসছে, একটু ফোনটা। তো কিছু কিছু মানুষ এই কথাটা নিয়ে অনেক বেশি বলছে, এজন্য হলো আমি আর দিচ্ছি না। তো যেটা হলো আরেকটা কথা, সেটা এখানে হয়তোবা যারা মানে খুব ভালো বোঝেন, ভালো জানেন, তারা অবশ্যই এটাকে নিয়ে একটু বিবেচনা করবেন। তারপরে আমি হলো
অন্যান্য যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করব, ঠিক আছে? এখানে দেখেন তাদের দুই ভাইয়ের মানে দুইটা ছবি, এখানে কতটুকু জমি মানে তাদের দুই ভাইয়ের নামে আছে সেগুলো সম্পূর্ণ এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এর আগে একটা কথা বলি, এই বিষয়টার কথা বলার আগে একটা কথা বলি, সেটা হলো আমার বাবা আমাকে 6 বছর বা 5 বছর, 5.5 বছর বা 6 বছর রেখা মারা গেছে। আমার বাবা তো আমার বিয়ে আদৌ আমি বেঁচে থাকবো বা আমার বিয়ে হবে বা আমার ইত্যাদি ইত্যাদি মিলে কখনো সে জানে না। সে জানে না যে আমার কোন ঘরে বিয়ে হবে, আমার বাবার কি করতে হবে সেটা তো সে জানে না, না? তো আজকে মানে আমি এত একটা মানে অযোগ্য মেয়ে আমাকে মনে হয় যে এই সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আমার ফ্যামিলির মানুষকে আমি কথা শুনাই, ঠিক আছে? আমার ফ্যামিলির মানুষকে আমি কথা শুনাই এবং কি আমার যে মৃত বাবা সেই বাবাকে উল্লেখ করে কথা বলা হয় যে আমার বাবা কি ওই বাড়িতে, আমার বাবার টাকা তো ওই বাড়ি করা হয়েছে, এটা কি আমার বাবার বাড়ি? এত ভালো থাকার মাঝেও একটা দুঃসংবাদ মুখে আটকে যেতেছে কথাটা, দুঃসংবাদ নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা আপনাদের জন্য দুঃসংবাদ না, এটা আমার জন্য দুঃসংবাদ। আমার জীবনের উপরটা ঝড় হয়ে যাচ্ছে। কি ঝড় হয়ে যাচ্ছে? আপনাদের যে হচ্ছে গিয়া প্রাণ প্রিয় খুকি ভাবি, হ্যাঁ, সে হচ্ছে আমার জীবনে ঝড় তুলে দিচ্ছে। কি ঝড় তুলতেছে? আমি গত মাসে সে হচ্ছে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর সে আমার কাছে 16,000 টাকা চাইছে। সে আমার ভাইয়ের টাকা বাবদ আমার কাছ থেকে 16,000 টাকা চাইছে যে তুই আমাকে টাকাটা দে। আমি বলছি ভাবি দেখো এই টাকাটা হচ্ছে আমার সুদের টাকা, এটা যদি তোমার আমি দিয়ে দেই তাহলে আমি সুদ দিতে পারবো না। হ্যাঁ, তারপরেও যদি তোমার অনেক বেশি প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাকে টাকাটা দিব, কিন্তু আমাকে একদম টাইম টু টাইম টাকাটা ফেরত দিতে হবে। আর তুমি যদি টাকা নিয়ে আমাকে বলো তার ভাইয়ের কাছ থেকে তুই টাকা নিবি, সেটা কিন্তু সম্ভব না, কারণ আমার ভাইয়ের এই মুহূর্তে টাকা দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, সেটা আমি খুব ভালো করে জানি। এই কথা বই না, সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি তোর কাছ থেকে নিতেছি আমি তোর টাকা দিয়ে দিব। হ্যাঁ, তো সেই মহিলা এখন প্রথমত আমি তাকে ফোন দিচ্ছি না, তার কারণ হইলো কি কারণ সেটা আপনারা খুব ভালো করে জানেন। তার সাথে আমার কথা বলার তেমন কোনো ইচ্ছা নাই। আমি আমার বড় ভাইয়ের দিয়ে তাকে ফোন দেওয়াইছি সামনে থাইকা যে ভাবিরে ফোন দিয়া বল যে শারমিনের টাকাটা দেন, শারমিনের টাকা লাগবে। তো এই কথা বইলে হইলো আমি চলে আসছি। তো ওরে আমি পরে আবার যে জিজ্ঞেস করছি যে ভাই ফোন দিছিলে, পরে বল হ্যাঁ ফোন তো দিছিলাম। আমি কইলাম টাকার কথা, হাই কি এর টাকা, কি এর টাকা? ও আমার কাছে কি এর টাকা পায়? ও আমার কাছে কোনো টাকা পায় না। কি এর টাকা নিছে আমার কাছ থেকে? তাহলে যে মহিলা গত মাসে কিছুদিন আগেও তো ভিডিওতে স্বীকার করলো, আপনারা শুনলেন যে ওর কাছ থেকে আমার 16,000 টাকা নিতে হয়েছে কৈফিয়ত দিয়া যে হ আমি তোরা টাকা ফেরত দিয়ে দিব। তাহলে আমি কি আপনার টাকা এমনি দিব? আপনি তো আমার কাছ থেকে নিলে কৈফিয়ত দিয়ে নেবেন, এটা তো স্বাভাবিক, তাই না? আর সে 1 মাস প্লাস হয়ে গেছে গা, যেখানে ইউটিউবে যারা কাজ করে তাদের পেমেন্ট ঢুকে হচ্ছে 23 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত পেমেন্ট ঢুকে। হ্যাঁ, সেইখানে আজকে মাসের 10 তারিখ না 11 তারিখ, আজকে মাসে 11 তারিখ, সেই পর্যন্ত আমাকে টাকা পাঠায়নি। আমি তার অ্যাকাউন্টে যেমন টাকাটা পাঠাই দিছি ভালো মানুষের মতো, তারও তো উচিত ছিল ভালো মানুষের মতো, ভালো একজন মহিলার মতন আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দেওয়া। সেটা সে করলো না। সে মানে আমার লগে একটা চুদলিং পং ব্যবহার করলো। হ্যাঁ, বিষয়টা পুরো চুদলিং পং হয়ে গেল। এদিক দিয়ে আমি ঋণের বোঝা টানতেছি, এদিক দিয়ে আমি সুদ টানতেছি, আর এদিক দিয়ে তার কোনো খবর নাই, সে আমাকে টাকা দিচ্ছে না। এখন টাকার কথা বলাতে সে অস্বীকার করে ফেললো। মানে এটা কি ধরনের ভালোবাসা? আমি তো এই ভালোবাসায় অভ্যস্ত না। যদি তার টাকা দেওয়ার ইচ্ছা না থাকে সে আমাকে ডিরেক্টলি বলে দিবে আমি তোর টাকা দিব না। কারে জন্য বলছে না ভিডিওর মাধ্যমে, অমুক আপনি আমার কাছে টাকা চাইবেন না, তমুক আপনি আমার কাছে টাকা চাইবেন না, আপনারা আপনাদের শালার কাছে ভাইয়ের কাছে টাকা চাইবেন, কারণ হচ্ছে আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নেই, আপনাদের ভাইয়ের কাজে নিছে, আপনাদের ভাইয়ের জন্য নিছে। কিন্তু আমার কাছ থেকে যে টাকাটা নিছে সেটা উনি নিছে ওনার কাজের জন্য নিছে, ঠিক আছে? আর যদি বলে আমার ভাইয়ের কাজ, আমার ভাইয়ের কাজের টাকা আমার ভাইয়ের কাছ থেকে নেবে, সেই ভাইয়ের কাজের টাকা তার আমি দিব না। আমার কাছ থেকে সে তার নিজের কাজের জন্য টাকা চাইয়া নিছে, সে কখনোই আমার জন্য আমার ভাইয়ের কাছ থেকে কাজের জন্য টাকা চাইয়া নেয়নি। সুতরাং সে যেন, আমি আজকে তার ভিডিওর মাধ্যমে বললাম, সে যেন আমাকে একজন ভদ্র মহিলার মতন টাকাটা আমাকে ব্যাক করে দেয়। আমার জন্য নেক্সট কোনো ভিডিওতে আর এই টাকাটা নিয়ে কথা বলতে না হয়। এখন যদি সে আমাকে থাক, আমি আর নেক্সট আর কিছু বলবো না, আর বললে আর অনেক কথা বাইরে যাবে। সে ভালো মানুষ, সে একজন ভদ্র মহিলা, আমি চাই সে ভদ্র থাকুক, ঠিক আছে? আমি ওইভাবে মানে আমি অবাক হয়ে গেলাম, একটা মানুষ অস্বীকার কেমনে করে, কিভাবে আসে অস্বীকার?
একজন মানুষ বলে একটা মানুষ একবেলা খাওয়াইলেও নাকি সেটার করতে হয়। হ্যাঁ, সেখানে সে আমার কাছ থেকে নিয়ে উপকার পায়, সেই উপকার ভুলে গেল। মানে সে জানেই না যে সে কবে নিছে, কেমনে নিছে, টাকা কেমনে নিছে। অথচ সে যে টাকা নিছে এটা সে ভিডিওতে পর্যন্ত স্বীকার করছে। আর তার যদি মনে না থাকে তাহলে সেই ভিডিওটা আবার চেক করুক, রিচেক, যেটার মধ্যে সে অনেক কান্নাকাটি করছে, একদম কান্দাকাটিটা উল্টা আলেছে। হ্যাঁ, ওই ভিডিওটার মধ্যে আছে। ওটা তো পুরো ভিউ হয়েছে প্রায় 80,000 90,000-এর উপরে ভিউ হয়ে গেছে। ওই আপনি ভিডিওটা চেক করেন, তাহলে বুঝবেন আপনি কোন জায়গায় স্বীকার করছেন টাকার কথা। হ্যাঁ, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে টাকার কথা বলি নাই, আপনি নিজেই বলছেন টাকার কথা। হ্যাঁ, তারপরে যে ভিডিওটা আমি বানাইছি সেটার মধ্যে আমি বলছি যে হ্যাঁ, সে আমার কাছ থেকে টাকা নিছে। আমি তো আমার ভাইয়ের টাকা দিয়েছি, যথেষ্ট দিয়েছি। আমার ভাইয়ের 3 লাখ টাকা লোন পরিশোধ করার কথা ছিল আমার, সেখানে আমি 3.5 লাখ টাকা লোন পরিশোধ করছি। কারণ ওই সুদ মুদ বকর চকর মিলা 3.5 লাখ টাকা হয়ে গেছে। করছি, আরো করবো, আর তো করবো না। এই কত করে মানুষ একজনের জন্য? একটা শেষ থাকে না? আমার তো শেষ। এখন আপনি আমার থেকে যেটা নিচ্ছেন সেটা আপনি নিছেন, আপনি দেবেন আমার টাকাটা, বুঝছেন? আমার টাকাটা দিয়ে দিয়েন, কারণ আমার টাকাটা প্রয়োজন। আপনি 1 মাসের কথা বলে টাকা নিছেন, এখন 1 মাস ওভার হয়ে গেছে, ঠিক আছে? আপনি টাকাটা দিয়ে দিবেন কাইন্ডলি আমাকে। ভালো থাকবেন খুকি আপা, আসসালামু আলাইকুম।